আর এটাও চ্যালেঞ্জ করছি, সুন্নি বেরেলভিদের একটা কোন আকীদাকে কোন মায়ের লাল যদি ভুল প্রমাণ করতে পারে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, তবুও যেটা চোরের শাস্তি, আমাদেরকে কবর পূজারি বলে। একদিন বসে প্রমাণ করে দে, নাকি বলেন? একদিন প্রমাণ করে দে, কসম খোদা, আল্লাহ ওয়ালাদের মাজার যাওয়াকে কেউ যদি শিরক প্রমাণ করে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি ও মুসলমান নয়, এটা আমি প্রমাণ করি। সুন্নাতুল জামাতের নিকটে শুনেন, খোদার দরবারে কুকুরের সম্মান আছে, খিনজিরের সম্মান আছে, কিন্তু যেই ব্যক্তি নবী মুস্তাফার চুল পরিমাণে বেয়াদবি করে, তার কোনো সম্মান খোদার দরবারে না। নিজের পেশানিতে নয়, বাড়ির দরজার কাগজে নয়, নিজের কলিজাতে লিখে রাখতে হবে আমি সুন্নি। সুন্নি কাকে বলে? পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, মুস্তাফার গাদ্দার হতে পারে। আপনি যদি চোরকে সমর্থন করেন, আপনিও চোর। আপনি যদি হারামকে সমর্থন করেন, আপনিও হারামখোর। এইজন্য আমার আপনার নবী বুখারী শরীফের হাদিসে কি বলছেন? আল্লাহর নবী একদিন সাহাবীকে জিজ্ঞাসা করছেন, সাহাবা, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আলা ও আরফা ওয়ালা আমল কোনটি? একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। নবী বলছেন, লা না। আরেকজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ, যেখানে হাত, পা, চোখ, নাক আল্লাহ রাসূলের মহব্বতে কাটিয়ে শহীদ হয়ে যায়, ভয়ঙ্কর মর। এই শাহাদাত হওয়া, জিহাদ করা, এটা হচ্ছে উত্তম আমল। নবী বলছেন, না, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করবে তো আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করবে তো আল্লাহ রাসূলের জন্য। এখন একটা উত্তর দেন পৃথিবীর মুসলমান, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যেই দলের লোক বলছেন নবীর মুখে গন্ধ ছিল, বলেন আপনি এই কথাটা আমার নবীর শানে কি বেয়াদবি নয়? আমাদের ঈমান থাকবে তবেই তো আমরা কষ্ট পাবো, যার ঈমান থাকবে ও কষ্ট পাবে। আজকে জাহাঙ্গীর মৌলভী দুটো কথা যদি বলে দেয়, কিছু লোককে ব্যথা লেগে যায়, বলে চলে গেল, কিন্তু নবীর ব্যাপারে যখন বলছে, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের পেশানিতে নয়, বাড়ির দরজার কাগজে নয়, নিজের কলিজাতে লিখে রাখতে হবে আমি সুন্নি। সুন্নি কাকে বলে? পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, মুস্তাফার গাদ্দার হতে পারে, তাকে সুন্নি বলে। পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, কিন্তু তাদের জবান দ্বারা, মুখ দ্বারা কোনদিন এমন শব্দ প্রয়োগ হবে না যে শব্দের মাধ্যমে রাসূল আযম নূরে মুজাসসাম আল্লাহর হাবিবের বেয়াদবি হবে, তাকে সুন্নি। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, একটা কথা শুনেন, নবী পাকের জামানে খুশবু। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, জালালাইন শরীফে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়াতে সওয়ার হতেন, সেই ঘোড়াটা কিন্তু পেশাব করেছে। তো একজন লোক বলছেন যে এই পেশাব দিয়ে তো খুশবু বের হচ্ছে। তো আরেকজন তর্ক করছেন যে ঘোড়ার পেশাবে কি খুশবু বের হয়? তো ওই লোকটি দুইজনের মধ্যে তর্ক হলো, একজন বলছে খুশবু আছে, একজন বলছে না বদবু আছে। এরা দুইজন নবী পাকের একজন বড় সাহাবীর নিকটে ফয়সালা নিয়ে গেল। এই জালালাইন যাওয়ার পরে বলছেন ওই সাহাবীকে, হুজুর, উট পেশাব করেছে, পায়খানা করেছে, এই লোকটা বলছে খুশবু বের হচ্ছে, আর আমি বলছি গন্ধ বের হচ্ছে, কে ঠিক? তো সাহাবী রাসূল বলছেন উটটা কার? তো যিনি বলছেন উটের পেশাব পায়খানাতে খুশবু, তিনি বলছেন ওই উটে আমার নবী সওয়ার হতো। তো সাহাবায়ে কেরাম বলছেন যে উটের নবী সওয়ার হয়েছে, ওর পেশাব পায়খানাতে খুশবুই থাকবে, এটাই ঠিক। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর বাংলাদেশের কাযযাব বিন ইহুদি নামরুদ বিন ফিরআউন বলছেন নবীর মুখে গন্ধ ছিল, পৃথিবীর কোন কিতাবে দেখা যায়। আর আমাদের সমাজের লোক এদের কথা শুনছে, এরা বলছে মিলাদুন নবী পালন করা যাবে না, তো এরা চিন্তা করছেন যে জুলুসে গেলে জাহান্নামে চলে যাবে নাকি রে? খাজা মঈনুদ্দিন চিশতির ফাতিহা করলে জাহান্নামে চলে যাব? গাউস পাকের ফাতিহা করলে জাহান্নামে চলে যাব? নবীর জুলুসে অংশগ্রহণ করলে জাহান্নামে চলে যাব? এই ওয়াসওয়াসাগুলি কে ভরেছে? এই বেঈমান মুনাফিক মৌলভী ভরেছে।
আরে যে মুসলমান নয় ও কেন নবীর জুলুসে যাবে? যে মুসলমান নয় ও কেন নবীর ফাতিহা করবে? নবীর জুলুসে তারা যাবে যারা নবী মুস্তাফার জন্য নিজের গর্দানকে দিতে রাজি হবে, তারাই নবীর মোহাব্বতে জুলুসে বের হবে। এরা তো চাচ্ছে তোমার ব্রেনে সন্দেহ ঢুকে যাক, এরা তো চাচ্ছে তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেখ। জুলুস বাদ দিয়ে দাও, নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়া বাদ দিয়ে দাও, নবীর নামকে চুমুন দেওয়া বাদ দিয়ে দাও। এই নীল আকাশের নিচে মোবাইলের মধ্যে ঘরে বলে বলে ভিডিও ছেড়ে মানুষকে গুমরাহ করা সহজ রয়েছে। আজ পর্যন্ত এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে এমন কোন মায়ের লাল জন্ম হয়নি যে নবীর মিলাদ কিয়ামকে বিদআতে সাইয়্যিহা প্রমাণ করবে। খোদার কসম খেয়ে বলি, মিলাদ করাও সওয়াবের কাজ, মুস্তাফার প্রতি সালাম পড়াও সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত কোন মায়ের লাল নাই। আমরা তো এইটা মানুষকে বলি, কারো যদি সন্দেহ থাকে দুই পক্ষের মৌলবি ডাকেন। আমরা হচ্ছে বেরেলিওয়ালা, বেরেলিওয়ালা কাউকে ভয় করে না, আমরা চাপার জন্য কথা বলি না। এটা আমাদের তরিকা নয় যে নবীর বিয়াদলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে শুনেন খোদার দরবারে কুকুরের সম্মান আছে, খিনজিরের সম্মান আছে, কিন্তু যেই ব্যক্তি নবী মুস্তাফার চুল পরিমাণে বেয়াদবি করে তার কোনো সম্মান খোদার দরবারে না। ও খিনজির চাইতেও খারাপ যে নবীর বেয়াদবি করে, কুকুর চাইতেও খারাপ যে নবীর বেয়াদবি করে। আসহাবে কাহফের ইজ্জত করে কিতমির নামক কুত্তা জান্নাতি হয়ে গেছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাকের বেয়াদবি করনে ওয়ালা কোনদিন জান্নাতে যাবে না। একটি কথা বলে দিই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আয়েশা, তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাও চিনতে পারবো না। এই কথা পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। এটা একটা বানোয়াট জালিয়াতি। মানুষকে একটা তাসসুর দেওয়া হচ্ছে, মানুষের ব্রেনে একটা মেসেজ দেওয়া হচ্ছে, তোমাদের নবী যখন মা আয়েশাকে নিজের স্ত্রীকে চিনতে পারবে না, যে স্ত্রীর সঙ্গে জীবন যাপন করেছেন, তাহলে তোমাকে আমাকে কি চিনতে পারবে? কলকাতার মাটিতে একটি জায়গায় জালসাতে গিয়েছিলাম, ওখানকার একটা মৌলবি বলেছে, ওহাবি মতের মৌলবি, যে নামাজ রোজা করলেই হবে, নবীর কোনো দরকার নাই। এই পৃথিবীর মুসলমান, কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল সহিহ সনদে হাদিস নিয়েছেন। জামিউ তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আমার আপনার নবী মুস্তাফা নিজের হুজরা থেকে বের হলেন, এমন অবস্থায় তিনার দুই হাতে দুইটি খাতা ছিল। নবী আলাইহিস সালাম বেরিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আমার সাহাবী বলো তো দেখি আমার হাতে কি রয়েছে। সাহাবায়ে কেরাম আদব ওয়ালা ছিলেন, বলতেছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। আমার নবী মুস্তাফা বলছেন, এই আমার সাহাবী এক্ষুনি আমার নিকটে মহান রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েছিলেন দুটি খাতা দিয়ে। যেই দুটি খাতা আমার হাতে রয়েছে, একটি খাতাতে আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। আরেকটি খাতাতে যত লোক জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে। রাসূল পাক বলছেন, এর চাইতে কিঞ্চিত পরিমাণ বাড়ানো হবে না, ঘটানো হবে না। অর্থাৎ নবী কি মেসেজ দিচ্ছেন? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, ওই সমস্ত ব্যক্তির নাম খোদা আমাকে জানিয়ে দিয়েছেন, তাদের বাবার নাম জানিয়ে দিয়েছেন, তাদের বংশের পরিচয় পর্যন্ত আল্লাহ আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিয়েছেন। তারপরে মোল্লা বলছেন নবী নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না। কত বড় চিটারের বেটা চিটার! একে গাঁজাখোর বললেও পাপ হবে। আমেরিকার গাঁজা খায়, দেশি গাঁজা। এইজন্য খবরদার মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই জাহিল মৌলবীরা মানুষকে এমন ভাবে গোমরাহ করছে, আজ মুসলিম সমাজের মধ্যে কিছু লোকের আকীদা হয়ে গেছে যে আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে। কত বড় জাহিল আকীদা! আমি বেশি দলিল দেব না, একটা প্রশ্ন করে দিতে চাই। নবী মুস্তাফার যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, আকীদার ইমাম, আসমা রিজালের ইমাম, বিভিন্ন রকমের বড় বড় ইমাম জন্ম নিয়েছে। পৃথিবীতে কোন একজন ইমাম যদি আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর দেহ আছে বলে মত দিয়ে থাকে, কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না।
কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারে না। কিন্তু কুরআন পাকের নামে কিভাবে জালিয়াতি করা হচ্ছে বাবা, আপনারা লক্ষ্য দিয়ে শুনছেন না? শেষ করে দেব, শুনছেন? আমার দিকে তাকান, এদিক ওদিক তাকান, আর এইগুলো জিনিস নিজের অন্তরে গাথে গাথে যদি সুন্নি হয়ে কবরে যেতে পারেন, খোদার কসম আমার নবী বলছেন, আবু দাউদ ইবনে মাজাহ দুই কিতাবে সহিহ সনদের হাদিস, রাসূল পাক বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের মাঠে আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে আমি মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। তবে ঈমান নিয়ে কবরে যেতে হবে সুন্নি হয়ে। আজ যারা নিজেকে বলে আমরা সহি আকীদার লোক, আমরা সহি আকীদার লোক, সুন্নি হানাফি বেরেলভি ছাড়া পৃথিবীতে যে কোন দলের লোক হোক, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, কাদিয়ানি হোক, তাবলীগী জামাত হোক, আমি গালি কাউকে দিচ্ছি না, আমি আয়না দেখাতে চাই। 1847 এর পূর্বে, ইংরেজদের হুকুমতের পূর্বে সারা পৃথিবীর মাটিতে এই সমস্ত দল মিলে নিজের একটা মাদ্রাসা দেখাতে পারে না, মসজিদ দেখাতে পারে না। কেন দেখাতে পারে না? 1847 এর পূর্বে এদের কোনো অস্তিত্ব ছিল না। 1847 এর পূর্বে এইগুলোর নামে কোনো দল ছিল না। এইগুলো দল জন্ম কারা দিয়েছে? ইংরেজরা জন্ম দিয়েছে মুসলমানকে ভাঙার জন্য, সমাজকে ভাঙার জন্য, ফিরকা তৈরি করার জন্য। কিন্তু সুন্নি জামাত আজকের নতুন জামাত নয়। 800-850 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের মানুষ। 950 বছর পূর্বে গাউসে বাগদাদি সুন্নি জামাতের মানুষ। পৃথিবীর মুসলমান জামে আজহার মিশর 1000 বছর চাইতে বেশি পূর্বে তৈরি করা হয়েছে। ওই জামে আজহার সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা, সুন্নিদের তৈরি করা মাদ্রাসা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর রওজাতে সবুজ গুম্বাদ, যে গুম্বাদকে দেখার জন্য প্রত্যেক মুমিন মুসলমানের বেকারার। ওই গুম্বাদ যারা তৈরি করেছে সুন্নি মুসলমান তৈরি করেছে। আর এখন মানুষের অন্তরে কি বলা হচ্ছে? ছোট ছোট বিষয়কে হারাম আর শিরক বলে মানুষকে গুমরাহ করা হচ্ছে। শুনেন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি যে আমি বলে চলে যাচ্ছি তাই নয়। জি, আমরা বলে চলে গেলাম, আসলো স্টেজ পেলো, বলে চলে গেল না। সারা পৃথিবীতে কেউ যদি হিম্মত থাকে তো বসান, আমি প্রমাণ করব খোদার ইজ্জতের কসম, আহলে সুন্নাত সুন্নি হানাফি জামাত বাদ দিয়ে যারা বর্তমানে প্রকাশ্য হয়েছে, আল্লাহর কসম খেয়ে নবীর স্টেজে নবীর ওয়ারিসগণকে সাক্ষী রেখে বলতেছি, খোদার ব্যাপারে তাদের আকীদা নিকৃষ্ট, নবীর ব্যাপারে তাদের আকীদা নিকৃষ্ট। যদি আমি প্রমাণ না করতে পারি, কিন্তু সূর্য পশ্চিম দিকে একদিন বের হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদাকে কেউ হারাম প্রমাণ করবে, এটা অসম্ভব রয়েছে, কোনদিন হতে পারে না। জি, কোনদিন হতে পারে না। আমরা প্রমাণ করব। 5 মিনিট টাইম নেব, বেশি নেব না, মাত্র 5 মিনিট টাইমে তাদের কিছু আকীদা দেখিয়ে দেব। খোদার কসম খেয়ে বলি, পায়জামাতে পেশাব যদি না করে দেয়, জাহাঙ্গীর আলম নিজের নামটাই চেঞ্জ করে দেব। চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, ওর সামনে রাখো আল্লাহ মিথ্যা বলতে পারে। কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে, কোন আকীদার কিতাব আছে, কোন মুহাদ্দিস লিখেছে, ওর পায়জামা ফেল হয়ে যাবে, কিন্তু দেখাতে পারবে না। নবীর মুখে গন্ধ ছিল, দেখাতে পারবে না। তারা লিখেছেন নবী মনে মাটির সাথে মিশে গেছে, দেখাতে পারবে না। আমাদের মধ্যে বিদাতি আর মিলাদুন নবী পালন করা যদি বিদআত হয়, ইমাম ইবনে হাজার আসকালানী ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিন ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম মুল্লা আলী কারি মাওরিদুর রাবিতে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। তারপরে আপনার বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জুরকানি শারহে জুরকানির মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে সালেহ শামী সুবুলুল হুদা ওয়া রশাদ কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। 950 বছর পূর্বে ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি 950 বছর পূর্বে বিশ্ববিখ্যাত ইমামগণ ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনুল জাওজি 1000 বছর পূর্বে ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা যায়। 1200 বছর পূর্বে ইমাম ইবনে আবি আসিফ মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা যায়। শুধু আরবের উলামা 450 জন আরবের উলামার লিস্ট
আমার কাছে লেখা আছে, তারা কিতাব লিখে ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা যায়, যেইগুলো ইমামকে যদি বাদ দিয়ে দেয়, মসজিদকে মাদ্রাসাগুলিকে বুলডোজার চালিয়ে দিতে হবে, ইলম শিখার কিতাব থাকবে না, তো কি করে ইলম অর্জন করবে? যারা হাদিস লিখেছে, আসমাউর রিজালের কিতাব লিখেছে, এই পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সুয়ুতী মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন, যিনি কম বেশি 2.5 থেকে 3 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন, যেইগুলো ঘুমটাওয়ালা হিজড়া টাইপের মৌলবি বলছে মিলাদুন নবী পালন করা যাবে না, এরা যদি 5টা হাদিস ঠিকভাবে শুনিয়ে দেয়, আমি তার চাকর কবুল করব। 2.5 লক্ষ তো দূরের কথা, 3 লক্ষ তো দূরের কথা, 5টা হাদিস শোনানোর ক্ষমতা কেউ আছে পৃথিবীতে? 1 লক্ষ হাদিস শোনাবে আছে? আপনাদের গোটা বাংলা কি গোটা দুনিয়াতে 50,000 হাদিস মুখস্থ আছে এরকম লোক আজ নাই। গোটা দুনিয়াতে 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 3 লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী কম বেশি যিনি 500 খানা কিতাব লিখেছে, যিনি 75 বার আমার নবী মুস্তাফাকে জাগ্রত অবস্থায় দিদার করেছে, এইগুলো হাজারো ইমাম ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা যায়। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেইগুলো মৌলবীর জন্ম শুদ্ধ আছে কিনা গ্যারান্টি না, ও ফতোয়া দিচ্ছে মিলাদুন নবী পালন করা যাবে। ওকে শরীয়তের ওর বাবার শরীয়ত, ওকে দলিল দিতে হবে। আর যদি মিলাদুন নবী পালন করা বিদআত হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে বিদআতি বলতে হবে, ইবনে হাজার আসকালানিকে বিদআতি বলতে হবে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে বিদআতি বলতে হবে, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে বিদআতি বলতে হবে। মিলাদুন নবীকে কেউ যদি বিদআত প্রমাণ করতে আসে, খোদার কসম খেয়ে বলি, ওর গোটা জামাতকে বিদআতি প্রমাণ করার জন্য মাত্র 2 মিনিট টাইম লাগে। এগুলো জাহিল মূর্খ মানুষকে বোকা কি বানায়? নবী কোনদিন করেছেন? নবী করতে বলেছেন, যেটা নবী করেনি ওটা করা যাবে না। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম ওই মৌলবীকে, আমার নবী জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়েছেন, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একটা সহিহ হাদিস দেখাও, একটা সহিহ হাদিস দেখাও। আমার নবী জীবনে পাক্কি মসজিদ তৈরি করেছেন, সাহাবারা তৈরি করেছেন, একটা হাদিস দেখাও। নবী সাহাবা কোনদিন মসজিদের মিনার তৈরি করেছে, একটা হাদিস দেখাও। আমার নবী কোনদিন গায়বী জানাজার নামাজ পড়েছেন, একটা হাদিস দেখাও। কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে। তাহলে তোমরা যদি নিজের ফতোয়াতে হক থাকো আর যদি মুনাফিক না থাকো, সর্বপ্রথম মিলাদুন নবীকে বিদআত বলার পূর্বে তোমার মসজিদ ভাঙতে হবে, মসজিদের মেহরাব ভাঙতে হবে, মসজিদের মিনার ভাঙতে হবে। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবলিসকে 90 কোটি বছর ইবাদত করেছিল ইবলিস, হাজারো বছর ফেরেশতাকে পড়িয়েছিল ইবলিস, আরশের তাওয়াফ করেছিল ইবলিস, জান্নাতের ভিতরে ছিল ইবলিস, আদমকে সিজদা করলো না, তার 90 কোটি বছরের কবুল ইবাদত আল্লাহ ধ্বংস করে মহান রব্বুল আলামিন নিজের দরবার থেকে তাড়িয়ে পৃথিবী একটাই কথা জানিয়েছে, যে নবী কা নেহি ও খোদা কা নেহি, যে নবীর হতে পারে না ও কোনদিন খোদার হতে পারে। তাহলে আমরা যারা রাসূলুল্লাহর বেয়াদবি করে, এই পৃথিবীর মুসলমান, তোমার নবীর বাপ মা কি জাহান্নামী? তোমার নবীর কে আল্লাহ পাক জাহান্নামীর শিকামে পাঠিয়েছে, জাহান্নামী রক্তের মাধ্যমে তৈরি করেছে, এটা কি করে সম্ভব হতে পারে? নবীর বাপ মা আজকে স্টেজে জাহান্নামী বলা যায় না? বলে কি? বলে কি? এটা বলে কেন? উমর ফারুকের মতন ঈমানদার দুনিয়াতে নাই, উমর বিন আব্দুল আজিজের মতন ঈমানদার নাই। হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অনেক সত্যবাদী বাদশা ছিলেন। তিনার সামনে একজন ব্যক্তি নবীর পিতামাতাকে মুশরিক বলেছিল। হযরতে উমর বিন আব্দুল আজিজ বলেছিলেন, এই কথা যদি আরেকবার বলো আমি তোমার জিহ্বা কেটে দেব। উমর বিন আব্দুল আজিজ কে? বিশ্ববিখ্যাত তাবী। তিনি বলছেন নবীর মা বাপকে যদি মুশরিক বলো জিহ্বা কেটে ছুটিয়ে নেওয়া হবে। এটা ছিল তাবীদের আকীদা, যাদের ব্যাপারে আমার নবী তিরমিজির হাদিসে বলেছেন যে যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যাদের প্রতি জাহান্নামের আগুন হারাম,
তারা বলছেন নবীর বাপ মাকে কেউ যদি মুশরিক বলে তার জিহ্বা কেটে নেওয়া হবে। আর আজকের জাহিল মৌলবি নবীর বাপ মাকে জাহান্নামী বলছে, আর আমাদের সমাজের লোক এই হারামখোরদের কথা শুনে বলছে নবীর বাপ মা জাহান্নামে যাবে। নবীর বাপ মা জাহান্নামে যাবে আর তোর বাপ মা জান্নাতে যাবে। তোর বাপের জান্নাত, নবীর বাপ মা জাহান্নামে আর তোর বাপ মা জান্নাতে, আর তুমি যাবে জান্নাতে। তোমার হাল পর্যন্ত জান্নাতের খুশবু পাবে না। আর কিয়ামত পর্যন্ত কেউ নবীর বাপ মাকে মুশরিক তো দূরের কথা, কোন জায়গাতে আব্দুল্লাহ ভুল করেছে, মা আমেনা ভুল করেছেন, শুধু ভুল, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করবে না। শিরক তো মহাপাপ। আপনাদেরকে কত কে বুঝাবে বাবা? আজকে শুনে যাবে, কালকে হারামখোরদের পাশে বসবেন, আর কালকে আপনি বলুন নবীর বাপ মা জাহান্নামে। আপনাকে তো হাদিস দিবেন, আমি একটা হাদিস বলছি আপনাকে, সহিহ মুসলিম। একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমার বাপ কোথায়? নবী বলছেন আবাকা ফিন্নার, তোমার বাপ জাহান্নামে। লোকটা নিরাশ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। নবী বলছেন শুনো, তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামে। এই হাদিস যখন আপনাকে দিয়ে দিবে, নবী বলছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, তো নবীর বাপ তো জাহান্নামে প্রমাণ হয়ে গেল। আপনার মগজে শয়তান বসে আছে, আর নবী জাহান্নামী বলেছেন, তো জাহাঙ্গীর মৌলবীর কথা শুনতো। কিন্তু আপনি তো জানেন না যে নবী কাকে বুঝিয়েছেন, হাদিসটা কি। শুনেন, হাদিসের ব্যাখ্যা করছে আর নিজের ব্রেনকে খাটান। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আনাস বিন মালিক। আর একটা চ্যালেঞ্জ করছি, এই হাদিস নিয়ে কেউ যদি নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করতে আসে, খোদার কসম খেয়ে বলি, ওর উজাড় করে পৃথিবীর সামনে দেখিয়ে দিব তার নবী মুস্তাফার বেয়াদব জাহান্নামের কুকুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এর সর্বপ্রথম জবাব আপনাকে দিই, শুনেন। আরবের মাটিতে পূর্বপুরুষদেরকে বাবা বলা হয়, চাচাকেও বাবা বলা হয়। তাফসীরে মানার কিতাবের মধ্যে লেখা আছে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। নবী পাক বলেছেন, এর দ্বারা নবী মুস্তাফা নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন, আব্দুল্লাহকে বুঝিয়েছেন। একটা জবাব। দ্বিতীয় নাম্বার জবাব হচ্ছে হযরতে আনাস এই হাদিস বর্ণনা করছেন, নবীর সাহাবী। হযরতে আনাসের ছাত্র হচ্ছেন হযরতে সাবিত বিনানি। হযরতে সাবিত বিনানির ছাত্র হচ্ছে দুইজন। নবীর ছাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাসের ছাত্র হযরতে সাবিত বিনানি, আর তিনার ছাত্র হচ্ছে দুইজন, হযরতে হাম্মাদ আর হযরতে মামার, দুইজন। তো যিনি হাম্মাদ তিনি হযরতে সাবিত থেকে সহিহ মুসলিমে হাদিস বর্ণনা করছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামী, এটা নবী বলেছেন। আর মামার নিজের জামের মধ্যে হাদিসটি বর্ণনা করেছে। মামার বলছেন নবী এই কথা বলেননি, নবী বলেছেন তুমি যখন কোন জাহান্নামীর কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, এই কথা নবী। তো দুইজন তাবির ছাত্র, হযরতে সাবিতের ছাত্র দুইজন, দুই রকম কথা। হাম্মাদ বলছেন মুসলিমে তোমার বাপ আমার বাপ জাহান্নামে, নবী বলেছেন। আর হযরতে মামার নিজের জামে কিতাবের মধ্যে বলছেন যে নবী এই কথা বলে, নবী কি বলেছেন? যখন তুমি কোন জাহান্নামীর কবরের পাশে দিয়ে অতিক্রম করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই কথা নবী বলেন। তো দুইজন ছাত্র দুই রকম বর্ণনা করলেন। তো দুইজনের মধ্যে কার কথা গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে? হযরতে হাম্মাদের ব্যাপারে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাহযিবুত তাহযিব কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? তিনারা লিখতেছেন হযরতে হাম্মাদ নিঃসন্দেহে সত্য ব্যক্তি, তাবেঈর ছাত্র, তাবা তাবেঈ, কিন্তু শেষ বয়সে তিনার মস্তিষ্কের বিকৃতি ঘটেছিলেন, সরল শক্তি তিনার কমতি পেয়েছিল, লোভ পেয়েছিল, তার কারণে তিনি ভুল করে বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন। হাম্মাদ তখন ভুল করতেন, ভুল করে বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। আরেকজন ছাত্র হযরতে সাবিত বিনানি, যিনার নাম হচ্ছে মামার, ইনার বৃদ্ধ বয়সে, জওয়ান বয়সে, বাচ্চা বয়সে কোন সমাতে স্মৃতি শক্তি নিয়ে কোন ইমাম এর আলোচনা করেননি। উনি চিরকাল সহি কথা বলতেন। এই হযরতে মামার বলতেছে নবী পাক বলেছিলেন তুমি যখন কোন কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদটা দিয়ে দিও। এবার আপনারা বলেন বাবা, যে একটা ভুল শব্দ করে বলে দিয়েছে, ওই শব্দ নিয়ে নবীর বাপ মাকে জাহান্নামী বলা যাবে? ও যদি গায়ের জোরে বলে না আমরা এটাকে সহি মানবো, গায়ের জোরে, তো তাফসীরে মান্নার আছে আবু তালিবকে বুঝিয়েছেন নবীর চাচাকে, নবীর বাপকে বুঝায়।
তো এইগুলো তো আপনি জানেন না, ডাইরেক্ট হাদিস দিয়ে পড়ে নিলেন নবীর বাপ মা জাহান্নামী। এইজন্য সুফিয়ান বিন উয়াইনা বলতেছে হাদিস মানুষকে গুমরাহ করে দেয়, হাদিস মানুষকে গুমরাহ করে দেয়, ইল্লাল ফুকাহা, ফুকাহা ব্যতীত। যদি ফকি না থাকে, কুরআন হাদিসের বুঝ না রাখে, ডাইরেক্ট যদি হাদিস পড়ে আমল করতে চায়, আকীদা বানাতে চায়, হাদিস পড়ে পাকভরস্ত হবে, হেদায়েত পাবে না। এইজন্য নবী পাকের পিতামাতাকে যেই ব্যক্তি জাহান্নামী বলে, ওর জাহান্নাম কনফার্ম হয়ে গেছে। আপনি ওকে ফলো করেন, আপনিও জাহান্নামে যাবেন। যদি কেউ মনে করে আমি বিনা হিসাব কিতাবে জাহান্নামে যাব, যেন প্রশ্নের উত্তর না দিতে হয়, ডাইরেক্ট বিনা হিসাব কিতাবে জাহান্নাম, তাহলে এই গাধা মৌলবীদের ফতোয়া শুনবেন আর আমল করবেন। বিনা টিকিটে জাহান্নাম চলে যাবেন, টিকিটও লাগবে। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী পাকের পিতা মাতা হচ্ছে জান্নাতি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা মাতা কুফর, তিনারা কুফরির অবস্থায় মরেনি, ঈমানদার হয়ে মরেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটি রিসালা রেখে প্রমাণ করেছে নবীর বাপও জান্নাতি, নবী মুস্তাফার মাও জান্নাতি। একটা কথা শুনেন পৃথিবীর মুসলমান, নবীর বাপ মাকে এরা মুশরিক বলে। মুশরিক কাকে বলে? যেই ব্যক্তির থেকে শিরক প্রমাণিত হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মনে করত, ইলাহ মনে করত, মাবুদ মনে করত, এই কথা যার থেকে প্রমাণিত হবে তাকে মুশরিক বলা যাবে। আর যদি কোনো ব্যক্তি আইডিয়াতে মুশরিকের ফতোয়া চালায়, মুসলমানকে মুশরিক বলে, নবী পাকের বুখারীর হাদিস মোতাবেক সেই ব্যক্তি নিজেই মুশরিক হবে, ইসলাম থেকে বেরিয়ে কাফির ও মুরতাদ হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। এই জন্য পৃথিবীর মুসলমান কোন মুসলমানকে মুশরিক বলা যাবে না, আর কোন কাফিরকে মুসলমান বলা যাবে না। কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, এটা হচ্ছে কোরআন পাকের বিধান। এইজন্য কোরআন পাকে সূরা কাফিরুন রয়েছে, কোরআন পাকে সূরা মুমিনুন রয়েছে। মুমিনকে মুমিন বলে, কাফিরকে কাফির বলে আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। কাফিরকে কাফির বলা, মুমিনকে মুমিন বলা, এটা হচ্ছে খোদার কোরআনের তরিকা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটা চমৎকার কথা বলে দি বাবা, এখানে যেইগুলো মৌলবি এখন নিজের রাসূলের পাকের পিতামাতাকে জাহান্নামী বলে, এই মৌলবিদের সবচাইতে বড় ইমাম, সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান খান ভোপালী আশ-শামামাতুল আম্বারিয়া কিতাবের মধ্যে লিখেছে নবীর বাপ মাকে জাহান্নামী বলা যাবে না, নবীর বাপ মা হলো জান্নাতি। ওদের বড় বড় বাপ নবী পাকের বাপ মাকে জান্নাতি লিখেছে। আর বাংলাদেশের আমার তো মনে হয় শয়তান ডিম দিয়েছিল, ওই ডিমগুলো ওই বাংলাদেশই পড়েছে। যত হারামখোর সব ওখানে জন্ম নিয়েছে, টুপিওয়ালা শয়তান, দাড়িওয়ালা শয়তান, গুমটাওয়ালা শয়তান। আর এদের ফের ভক্ত অনেক দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? কথায় কথায় আপনাকে কাফির বলবে, মুশরিক বলবে, মনে হচ্ছে শরীয়তের মুফতি ওরা সবাই। আর সামনে কোনদিন আসবে না, জানে সামনে যদি চলে যায় যেটুকু ধান্দা চলছে ওটুকু বন্ধ হয়ে যাবে, পুঁজি শেষ। আর পুঁজি যদি শেষ হয়ে যায় তো ধান্দা চলবে বাবা। এই জন্য ওরা সামনে বসবে না, আগে চলেন বিরাদ ইসলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, ঠিক আছে না? আল্লাহ বলছেন মুশরিক হলো নাপাক। মুসনাদে আহমদের হাদিসে রাসূল পাক বলছেন আমি পবিত্র ব্যক্তিদের পুষ্টের মাধ্যম দিয়ে, পবিত্র ব্যক্তিদের মাধ্যমে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছি। কথাটা আমাদের লক্ষ্য করেন বাবা। আমার আপনার নবী কি বলছেন? আমি পবিত্র ব্যক্তিদের পুষ্টের মাধ্যমে, পবিত্র ব্যক্তিদের মাধ্যমে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আর আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো নাপাক। নবী বলছেন আমার মাও পাক, আমার বাপও পাক। তাহলে নবী পাকের বাপ মাকে কেউ যদি মুশরিক বলে, নবীর কথাকে ভুল মানতে হবে। নবীর কথাকে যদি সঠিক বলে, নবীর বাপ মাকে মুশরিক বলা ভুল মানতে হবে। তো সারা দুনিয়া ভুল হতে পারে, মুস্তাফার কথা কোনোদিন ভুল হতে পারে না। তাই মুশরিক হলো নাপাক। নবী বলছেন আমি পবিত্র
পবিত্র ব্যক্তির মাধ্যমে জন্মগ্রহণ করেছি, নবীর বাপও পাক, নবীর মাও পাক, নবী পাকের হাদিস প্রমাণ করে নবীর বাপও মুশরিক ছিলেন না, নবী মুস্তাফার মাও মুশরিক ছিলেন। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। যদি পৃথিবীতে এমন কোন ব্যক্তি একটা হাদিস থেকে দলিল দিতে পারে কাবা ঘরের 360 মূর্তিকে আমেনা কোনদিন সাজদা করেছে, আব্দুল্লাহ কোনদিন সাজদা করেছে, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে না। ওই জামানাতে মানুষ নাম রাখতো মূর্তির নামে, আব্দুল মানাত মানাতের বান্দা, আব্দুল্লাহ লাতের বান্দা, আব্দুল উজ্জা উজ্জার বান্দা, মূর্তির বান্দা নাম রাখতো, কারণ তারা মুশরিক ছিল। আর হযরতে আব্দুল মুত্তালিব নিজের পুত্র সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ হলো, আব্দুল্লাহ নাম রেখে প্রমাণ করে দিয়েছেন আমার বেটা খোদার বান্দা, কোন মূর্তির বান্দা নয়। নামটাই হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর গাধার বেটা বলছে আল্লাহকে মানতে না, জুতা খাই কি খাই না ভাই? এদের নসিবে হেদায়েত হবে? উলামায়ে কেরাম বসে আছেন এখানে, মুশরিক হেদায়েত পেয়েছে, কাফির হেদায়েত পেয়েছে, গাঁজাখোর হেদায়েত পেয়েছে, মাতাল হেদায়েত পেয়েছে, কিন্তু নবী মুস্তাফার বেয়াদব হেদায়েত পেয়েছে ইতিহাসের কোনো পাতাতে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ একটি জায়গা যুদ্ধে লিপ্ত ছিলেন, যুদ্ধের জন্য গিয়েছিলেন। সেখানে একজন ব্যক্তি যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে। তো হযরতে খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞাসা করছে, তুমি যাকাত কেন দাও না? তো জিজ্ঞাসা কাকে করবে ভাই? যে মুসলমান হবে ওখানে জিজ্ঞাসা করবে। আমি আপনাদেরকে বলবো নামাজ কেন পড়েন না, যাকাত কেন দেন না? কোন হিন্দু ভাইকে গিয়ে কি বলবো যে ভাই তুমি নামাজ কেন পড়ো না? তো হযরতে খালিদ বিন ওয়ালিদ তাকে বলছেন যাকাত কেন দাও না? তো ওই লোকটা বলছেন খালিদ বিন ওয়ালিদকে, তোমাদের নবী, তোমাদের নবী বলে কিছু একটা বলতো, হযরতে খালিদ বিন ওয়ালিদ গলা উড়িয়ে দিলেন, কতল করে দিলেন। যত সাইডে খবর খালিদ বিন ওয়ালিদ মুসলমানকে কতল করেছে, নামাজীকে কতল করেছে, দাড়িওয়ালাকে কতল করেছে, পরেশগারকে কতল করেছে। মদিনাতে খবর এসেছে, হযরতে উমর ফারুক শুনেছেন খালিদ বিন ওয়ালিদ মুসলমানকে হত্যা করেছে। জালালে চলে এসেছেন, আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন, উনার দরবারে গিয়ে বলছেন, কে খালিদ বিন ওয়ালিদকে পারমিশন দিল মুসলমানকে কতল করার? আপনি চিঠি পাঠিয়ে তাকে ডাকেন। হযরতে আবু বকর সিদ্দিক চিঠি পাঠালেন, খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন। যেমনই তিনি মদিনাতে এসেছেন, হযরতে উমর ফারুক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলার ধরে নিয়েছেন। ইমাম ইবনে কাসির লিখতেছেন আল বিদায়া ওয়ান নিহায়াতে, নিকটে ছিল হযরতে ওমর খালিদ বিন ওয়ালিদকে থাপ্পড় মারতেন। আবু বকর সিদ্দিক বলছেন ওমর দাঁড়াও, হযরতে আবু বকর সিদ্দিক বলছেন ওমর দাঁড়াও। তারপর তিনি বলছেন এ খালিদ তুমি তাকে কেন হত্যা করেছো? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি তাকে বললাম তুমি যাকাত কেন দাও না? সে বলছে তোমাদের নবী। ও যখন তোমাদের নবী বলেছে আমি বুঝে গেছি নবীর প্রতি ভক্তি কমে গেছে, যার নবীর প্রতি আকীদা ঠিক নাই তাকে মুসলমান মনে করি না, কতল করে দিয়েছি। নবী পাকের প্রথম খলিফা, ইসলামের সর্বপ্রথম মুফতি, সমস্ত ওলির সরদার আবু বকর সিদ্দিক বলছেন এই খালিদ বিন ওয়ালিদ তুমি তাকে কতল করে ঠিক করেছো, কোনো ভুল কাজ করনি। আর আজকে যারা বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, কোনো উপকার করতে পারে না, নবী উপকার করতে পারে না, তো ওর বাপ উপকার করবে নাকি? ও বেটা তো কিয়ামতের ন্যাংটা দাঁড়িয়ে থাকে, ওর মা ন্যাংটা, বহিন ন্যাংটা, গোটা গোষ্ঠী ন্যাংটা। সারা পৃথিবীর মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে থাকবে। বাপ বেটাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। কসম খোদার, আমার নবী মুস্তাফা নিজের প্রত্যেকটা উম্মতকেও চিনবেন, তার বাপের নামও জানবেন, তার বংশের পরিচয় জানবেন। যেখানে বাপ মার মহব্বত শেষ হয়ে যায়, স্বামী স্ত্রীর মহব্বত শেষ হয়ে যায়, সন্তান সন্তানের মহব্বত শেষ হয়ে যায়, ওখানে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত কাজে আসে। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, এইগুলো সাহাবীদের আকীদা ছিল। নামাজ পড়তো, রোজা রাখতো, খালি কি বলেছিল? তোমাদের নবী কতল করে দিল। তুমি তোমাদের নবী কেন বললে? ওকে বলতে হতো আমাদের নবী। কি বলতে হতো? আমাদের নবী। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, এর চাইতে বড় বড় গুস্তাখ এখন সমাজের হুজুর হয়ে আছে, শেখ শেখ। আর এই সমাজ কি করছে? এদের ভক্ত দালালদের সাথে চা খাচ্ছে, এদের কানে ফুসকুটি দিচ্ছে,
সুন্নিরা কবর পূজা করে, কবর পূজা। আচ্ছা খুব তো আমাদেরকে কবর পূজারি বলে বাবা, একদিন বসে প্রমাণ করে দেখ না, কি বলেন? একদিন প্রমাণ করে দেখ, কসম খোদা, আল্লাহ ওয়ালাদের মাজার যাওয়াকে কেউ যদি শিরক প্রমাণ করে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি ও মুসলমান নয়, এটা আমি প্রমাণ করব। আমাদের আকীদা, ওয়াহাবি ফতোয়া দিয়েছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, দেওবন্দি ফতোয়া দিয়েছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আহলে সুন্নাতের ইমাম আলা হযরত 40টি হাদিস 150 জন মুহাদ্দিসের ফতোয়া উল্লেখ করে কিতাব লিখে দিয়েছেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম আছে বলছেন। আমরা সবচেয়ে বেশি দলিল দিয়েছি আমাদের মধ্যে কবর পূজা। আমরা কবর পূজা করি না, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করে তাদের ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করি। আর যদি তাদের ওসিলায় দোয়া করা শিরক হয়, কিছু মৌলভী মানুষকে বোকা বানাচ্ছে কি সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের পর নবীর মাজার গিয়েছিল, তুই তো দাজ্জাল কানা হাদিস পড়বি তেবি তো পাবি। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম তিরমিজির ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ কিতাবে সহিহ সনদে হাদিস নিয়েছেন, যে হাদিসকে ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে সহিহ বলেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন, ইমাম সামহুদি আল ওয়াফাতে সহিহ বলেছেন, ইমাম কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে সহিহ বলেছেন। হযরত ওমর ফারুকের জামানাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, বাচ্চা মায়ের কোলে জীবন দিয়ে দেয়, ফসল নষ্ট হয়ে যায়, জানোয়ার পিপাসায় মারা যায়, হযরত বিলাল বিন হারিস নবী পাকের সাহাবী মুস্তাফার কবরে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। এই কথা বলে বাড়িতে এসেছেন, স্বপ্নে নবী পাক এসে দিদার দিচ্ছেন, বলছেন আমার উমরকে বলিও বৃষ্টি হবে। যেমনই উমরকে সুসংবাদ দিয়েছে, রিমঝিম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হযরতে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাদিসের কিতাব লিখেছেন, আসমাউর রিজালের কিতাব লিখেছেন, ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাব লিখেছেন, কিতাবুস সিকাত লিখেছেন, তারপরে আপনার সহিহ ইবনে হিব্বান লিখেছেন, সহিহ হাদিসের কিতাব লিখেছেন। কয়েক খণ্ডে ওই কিতাব গরুর মাংস যদি না খায় ওই মৌলভী ছাড়তে পারবে না। ওই কিতাবের ওজন এত। হাদিসের কিতাব লিখনে वाला মুহাদ্দিস ইমাম ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখছেন, আমি যখন কোনো পেরেশানিতে পড়তাম, বিমারিতে মুবতলা হতাম, আমি নবী পাকের বংশের লোক ইমাম রাজালির কবরে গিয়ে তার ওসিলায় দোয়া করতাম, আল্লাহ পাক আমার পেরেশানিকে দূর করে দিতেন, আমার পেরেশানি দূর করে দিত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি শাফি মাযহাবের ইমাম, উনি বলতেছেন তারিখে বাগদাদ কিতাবে সহিহ সনদে এই কথাটি উল্লেখ আছে। ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো পেরেশানিতে পড়তাম, আবু হানিফার কবরে গিয়ে তার ওসিলায় দোয়া করতাম, আল্লাহ আমার পেরেশানিকে দূর করে দিতেন। কিতাব খুলেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাহযিবুত তাহযিবের মধ্যে হাদিস তাহযিবুত তাহযিবে উল্লেখ করেছে, আজ থেকে কম বেশি 1250 বছর পূর্বের মুহাদ্দিস যিনার নাম হচ্ছে ইমাম আলী নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক হারিসের ব্যারামে লিপ্ত হয়ে গেলেন, ওষুধ খাচ্ছেন ঠিক হচ্ছে না, হাকিম দেখাচ্ছেন ঠিক হচ্ছে না, আরো বিভিন্ন কাজ করছেন ঠিক হচ্ছে না। তো হযরতে ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি রাতে শুয়ে গেছেন, স্বপ্নে আমার আপনার নবী তাশরীফ এনেছেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সেই ব্যক্তি সত্যি আমাকেই দেখলো, আমি ডাইরেক্ট তার স্বপ্নে আসি। রাসূল পাক স্বপ্নে এসে বলছেন, এই ইমাম নিশাপুরী, তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ে ইয়াহিয়া বিন ইয়াহিয়ার মাজারে গিয়ে তার ওসিলাতে খোদার কাছে দোয়া করবে, তোমার খারিসের ব্যারাম ঠিক হয়ে যাবে। নবী পাক স্বপ্নে বাশারা দিচ্ছেন, নবী পাক এসে বলছেন, হযরতে ইমাম নিশাপুরী ফজরের নামাজ পড়ে ফওরান তাড়াতাড়ি হযরতে ইয়াহিয়া বিন ইয়াহিয়া যিনি 1300 বছর পূর্বের ইমাম, কত বছর বাবা? 1300 বছর পূর্বের মুসলমানের আকীদা বলতেছি, ইংরেজদের ধার করা আকীদা বলি না, আল্লাহর আকার আকৃতি আছে, এটা ইহুদি খ্রিস্টানদের আকীদা, কোন মুসলমানের আকীদা না। আর আমি বলছি আমার কথার জিম্মেদারি আমার করতে আছে, আমি এনি টাইম যেটা বলি প্রমাণ করার জন্য প্রস্তুত থাকি। আল্লাহর আকার আকৃতি ইহুদির কিতাবে আছে, বাইবেল খ্রিস্টানদের কিতাবের মধ্যে লেখা আছে। তারা যখন চাইলো যে আল্লাহর বেটা বানাবো ঈসা নবীকে, তখন তারা আল্লাহর হাত পা বানালো, আকার আকৃতি বানালো। তারপরে বললো আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর পুরুষ লিঙ্গ আছে,
মারিয়ামকে বিয়ে করে মারিয়ামের সাথে আল্লাহ সহবাস করে ঈসাকে জন্ম দিয়েছে বলে নাউজুবিল্লাহ। এই খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদা কারা মুসলমানের মধ্যে প্রচার করছে যে আল্লাহর আকার আকৃতি আছে, কারা প্রচার করছে? আল্লাহর দেহ আছে, কারা প্রচার করছে? দলিল কোরআন থেকে দিচ্ছে। আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জাহান্নাম হলো বলে না, আল্লাহ হয়নি। আল্লাহ নিজের পাও রেখে দিবে, জাহান্নাম হলো বাস বাস। তো আল্লাহ যখন পাও রাখবে তো জাহান্নাম পুর হয়ে যাবে, আর কিছু চাইবে না। তো আল্লাহর আকার আকৃতি না থাকলে পুর কি করে হতো? একটা উদাহরণ দিচ্ছি বাবা, এই যেমন যুক্তি দিল আপনাকে, একটা আমিও যুক্তি দিচ্ছি। একজন ব্যক্তি সাইকেলের টায়ারে হাওয়া ভরছে, হাওয়ার ভরতে ভরতে টায়ারটা ফুল হয়ে গেল। তো হাওয়ার যদি আকার আকৃতি না থাকে তো ওই টিউবের মধ্যে যে হাওয়া ভরে টিউবটা ফুল কি করে হলো? কথা বুঝতে পারেন? একটা বেলুনে ধরেন আপনি হাওয়া ভরছেন, টিউবে হাওয়া ভরছেন, হাওয়া ভরতে ভরতে টিউবটা ফুল তো হয়। তো যদি ফুল হওয়ার জন্য আকার আকৃতি শর্ত থাকে, তাহলে হাওয়াতে কি করে ফুল হলো? হাওয়ার তো আকার আকৃতি নাই। কথা বুঝতে পারলেন? বলে আল্লাহ পাও দিলেন, তা আকার আকৃতি না থাকলে পাও কি করে হবে? এই যে ব্যাখ্যা পৃথিবীর কোন ইমাম করেনি, নতুন ব্যাখ্যা। আমেরিকা ইসরায়েল ফান্ডিং চালিয়ে যায়, কুরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহ করে। আমি আপনাকে কয়েকটা নাম বলে দিচ্ছি বাবা। 1200-1300 বছর পূর্বের মুহাদ্দিস ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম বাইহাকী কম বেশি 1200 বছর পূর্বে আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, আল্লাহ পাক যেখানে হাত পাও চেহারার কথা বলেছেন, এর দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়। ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল ফালাইদ কিতাবের মধ্যে লিখছেন, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল চার মাযহাবের নিকটে